প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 1.1-এর পৃষ্ঠা 8 নংয়ের 2 নং অঙ্কটা সমাধান করে দিব। বলছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। প্রথমে দেওয়া আছে 225। তাহলে প্রথমে সংখ্যাটি লিখবা। সংখ্যা লেখার পরে জোড়া বানাতে হবে। প্রথম কাজ জোড়া বানানো। জোড়া বানানোর জন্য জোড়া মানে হলো দুইটি সংখ্যা। জোর মানে কি? জোর মানে হলো 2। তার মানে এই দুইটি সংখ্যার উপর এভাবে রেখা চিহ্ন দিবা। তারপরেও জোড়া বানানোর চেষ্টা করবা। এই ডান দিক থেকে জোড়া বানাতে হবে। ডান দিক থেকে দুইটি সংখ্যা নিয়ে জোড়া বানাইছি। তারপরে যদি একটি সংখ্যা থাকে ওই একটির উপরও তোমার এইভাবে রেখা চিহ্ন দিতে হবে। তার পরবর্তী কাজ এইখানে এভাবে দাগ দিবা। ভাগ করার সময় আমরা যেভাবে দাগ দিয়েছি এইভাবে দাগ দিতে হবে। এখানে এই দাগের এই পাশে এমন একটা সংখ্যা লিখবো, আমরা হিসাবটা করবো বাম দিক থেকে। বাম দিকে কত আছে? 2 আছে। এখানে এমন একটা সংখ্যা লিখবো যাকে বর্গ করলে 2 এর সমান হয় অথবা 2 এর কাছাকাছি হয়। যেমন এখানে যদি আমি 1 লিখি তাহলে 1 এর বর্গ কত? 1, 2 এর থেকে শুরু। আচ্ছা, এখানে যদি আমি 2 লিখতাম তাহলে 2 এর বর্গ কত? 4 হয়ে যাইতো। কিন্তু 2 এর থেকে বড় নেওয়া যাবে না, এটা বুঝতে হবে। মানে বর্গ করলে এখানে এমন সংখ্যা লিখবা যার বর্গ করলে 2 এর থেকে যেন বড় না হয়, তাহলে আর 2 এর কাছাকাছি হতে হবে। তাহলে এখানে আমি যদি 1 লিখি তাহলে 1 এর বর্গ কত? 1। ওই 1 এখানে লিখবো। তারপরে কাজ বিয়োগ করা। 2 থেকে 1 বিয়োগ করলে 1। তারপরে উপরে থেকে একটি করে জোড়া নামানো। একটি জোড়া নামাবা, 2 আর 5। তারপরে এইখানে আবার এইভাবে দাগ দিবা। এখানে এই 1কে দ্বিগুণ করে এখানে লিখবা। 1-এর সাথে 1কে দ্বিগুণ কিভাবে করে? 1-এর সাথে 2 গুণ করবা। 1-এর সাথে 2 গুণ করলে কত হয়? 1-এর দ্বিগুণ কত? 2। এখানে 2 লিখবা। এই যে ফাঁকা জায়গাটা রাখছি, মানে একটা অঙ্ক লেখার মতো ফাঁকা জায়গা এখানে রাখতে হবে। তারপরে এই কেন রাখলাম দেখো, এই 2 এর তার পরবর্তী কাজ এইখানে এমন সংখ্যা লিখবো, আবার ওই সংখ্যা দিয়েই গুণ করব যেন 125 হয়। আচ্ছা, আমি 2 এর পরে যে ফাঁকা জায়গা রাখছি এখানে যদি 1 লিখি তাহলে 21 হয়। 21কে আবার এখানে 1 লিখছি, তার মানে 1 দিয়েই গুণ করতে হবে। তাহলে হয় কত? 21। ধরো তাহলে 21 125-এর কাছাকাছি হয় নাই, আরও আমরা যাওয়ার চেষ্টা করব। দেখো এখানে 2 এর পরে যদি আমি 2 লিখি তাহলে আমি 2 এর পরে কত লিখছি? 2। তার মানে 2 দিয়েই আবার এই 22কে গুণ করতে হবে। গুণ করলে হয় কত? 44। আচ্ছা, আরও দেখে নেওয়া যায়। এখানে 2 এর পরে যদি আমি 2 এর জায়গায় এখানে 3 লিখি, 2 এর পরে 3, তাহলে 3 দিয়ে, যেহেতু 3 লিখছি 2 এর পর, তার মানে 23 হয়। 23কে আবার 3 লিখছি, তাহলে 3 দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে হয় 3 3 9 আর 3 দুগুণে 6। তাহলে এইটা হয়। আচ্ছা, তারপরে যদি আমি 2 এর পরে যদি 4 লিখি, 4 লিখলে আবার তাহলে 4 দিয়েই কিন্তু গুণ করতে হবে। 4 আর 4 গুণ করলে হয় 4 4 16, 16 আর 6, 4 দুগুণে 8 একে 9, 96 হয়। আচ্ছা, আমি 2 এর পরে যদি 5 লিখি তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে কত হয়? 125। এমন সংখ্যা লিখবো যেন এইটা হয়ে 125 হয়। তাহলে এখানে কত লিখলে 125 হচ্ছে? 5 লিখলে। তাহলে এখানে 5 লিখবো, মানে তাহলে এখানে 5 লিখলাম, তাহলে এইখানেও কত লিখতে হবে? ওই 5 লিখতে হবে। তাহলে দেখো, তাহলে এটা কত হচ্ছে? 125। তারপরে বিয়োগ করবা। বিয়োগ করলে হয় কত? 0। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এইখানে কত হইল? 15। ওইটাই হইল বর্গমূল। অতএব 225 এর বর্গমূল সমান 225। যেহেতু 225 বর্গমূল, তাহলে 225-এর উপর বর্গমূল চিহ্ন দিতে হবে। দিলে কত হয়? এই যে তোমার এই যে প্রথম যে দাগের প্রথমে যে এখানে যে সংখ্যাটা আসছে ওইটাই কত? 15। আশা করি এটা বুঝতে পারছো। এই খ নাম্বারটা করাইলে আরেকটু ধারণা আসবে তোমার। দেখো খ নাম্বার দেখো খ নাম্বার এখানে কত বর্গমূল বের করতে বলছে? 961। তাহলে 961 লিখে ফেলবা। লেখার পরে 961 লিখলাম। লেখার পরে জোড়া বানাবো, ডান দিক থেকে বানাতে হবে। তাহলে 2টার উপর এভাবে রেখা চিহ্ন দিবা। যদি আরেকটা থাকে, যদি জোড়া না বানানো যায় ওইটার উপর দিতে হবে। এই যে দিলাম। পরবর্তীতে এভাবে দাগ দিবা। এইখানে এমন সংখ্যা লিখবা এই যেন এই যে বাম দিক থেকে হিসাবটা করতে, বামে কত আছে? 9। এখানে এমন সংখ্যা লিখবো ওইটার বর্গ যেন 9 হয় অথবা 9-এর কাছাকাছি হয়। তাহলে এখানে যদি আমি 2 লিখি, 2 এর বর্গ তো 4, তাহলে 9-এর থেকে ছোট দেখে 3 লিখলে কত হয়? যদি 3 লিখি তাহলে কত হয়? 3-এর বর্গ হলো 9। তাহলে এইখানে আমরা 3 লিখবো।
আর এইখানে 3 বর্গ কত 9, ওই 9 এইখানে লিখব। পরবর্তীতে বিয়োগ করতে হবে, 9 থেকে 9 বাদ দিলে 0, একটা জোড়া নামাবা, তারপরে আবার এখানে দাগ দিবা। এই 3কে দ্বিগুণ করে এখানে লিখবা, এক ঘর ফাঁকা রেখে। 3 দ্বিগুণ কত, 3কে 2 দিয়ে গুণ করলে হয় 6, 3 দ্বিগুণ হলো 6। 6 এই পাশে যে এক ঘর ফাঁকা রাখছি এইখানে এমন সংখ্যা লিখবো যেন এইটা হয়। মানে 6 পরে যদি 1 লিখি, আবার 1 দিয়ে জাল লিখবা 6 পর ওইটা দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে 1 লিখছি, তাহলে 1 দিয়ে আবার 61কে গুণ করলে হয় 61। তাহলে একদম মিলে গেল, 61 আছে এখানে, তার আমরা পেয়ে গেলাম 61। এখন বিয়োগ করলে কত হয়, 0 হয়। অতএব 9, 6, 1 এর বর্গমূল এর মানে 9, 6, 1 এটার উপর দিতে হবে তোমার রুট ওভার যদি দাও তাহলে এটাই যে এখানে কত হয়েছে। আচ্ছা এখানে কত বসিয়েছিলাম 1, তাহলে এইখানে ওই 1 লিখে দিতে হবে, তাহলে এখানে হয়ে যাবে কত 31। আশা করি এইটাও বুঝতে পারছো। এটাই হলো নির্ণেয় বর্গমূল। তো নির্ণেয় বর্গমূল 31। আচ্ছা তারপরে এটা যাওয়ার পরে ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বার যে সংখ্যাটা দেওয়া আছে এটা প্রথমে লিখে নিবা 40। প্রথম কাজ জোড়া বানানোর জন্য এই ডান দিক থেকে নিবা। এই যে ডান দিক থেকে 2টা নিলাম, এর উপরে রেখা চিহ্ন দিলাম, এরপরে আবার এই 2টার উপরে এই রেখা চিহ্নটা দিয়ে দিলাম, মানে এভাবে দাগ দিবা। দেওয়ার পরে এই সাইডে এইভাবে দাগ দিবা। এখন এখানে এমন সংখ্যা লিখবা যেন এই যে 39 এর মানে এইখানে এমন সংখ্যা লিখবো ওইটার বর্গ করলে যেন 39। আচ্ছা বর্গ কি বুঝতেছো, যেমন একের বর্গ কত, একের বর্গ হলো 1, 2 এর বর্গ কত 4, 3 এর বর্গ কত 9, 4 এর বর্গ 16। আচ্ছা বর্গ কিভাবে আসতেছে, বর্গ সংখ্যাগুলো দেখো। 1 এর বর্গের মানে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, 2 এর সাথে 2, এই 2 এর সাথে মনে মনে আরেকটা 2 যদি গুণ করো 4 হয়ে যায়, 3 এর সাথে আরেকটা 3 গুণ করলে কিন্তু 9 হয়, 4 এর সাথে আরেকটা 4 গুণ করলে 16 হয়। এই যে এই সংখ্যাগুলো হলো এই যে বর্গ সংখ্যা। সেগুলো বুঝতে পারছো। তার মানে এখানে আমি যদি 2 লিখি তাহলে তো 39 হচ্ছে না। এইখানে দেখো 5 এর বর্গ কত 25, 39 এর কাছাকাছি আমরা চলে যাব। 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49। তাহলে 39 বেশি যাওয়া যাবে না, যেহেতু 7 এর বর্গ 49, তখন আমরা 6 এর বর্গ নিতে হবে। তাহলে এখানে যদি আমি 6 লিখি, 6 এর বর্গ হলো কত 36, এই 36 এখানে লিখে দিবা, মানে 39 এর কাছাকাছি যেতে হবে। তারপরের কাজ হলো বিয়োগ করবা। তাহলে এইটার থেকে এটা বিয়োগ করলে কত হয় 3, তারপর একটি জোড়া নামাবা, তারপরে এখানে এভাবে দাগ দিবা। এই 6কে দ্বিগুণ করে এখানে লিখবা। 6 এর দ্বিগুণ কত, 6 দুগুণে 12, এই 12 এখানে লিখবা, এক ঘর ফাঁকা রেখে লিখবা। এখানে এমন সংখ্যা লিখবো যেন 369 হয়। এখানে যদি আমরা 1, 2, 1 লিখি তাহলে 1 দিয়ে 121কে গুণ করতে হবে, তাহলে হয় 121, তাহলে 369 হচ্ছে না। আবার এই 2 এর পরে যদি আমি এখানে 2 লিখি তাহলে 2 দিয়ে এটাকে আবার গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 2 অক্কে 2। তাও তো মিলছে না। আচ্ছা এটার আমি এই যে এখানে 12 আছে, 12 পরে যদি আমি এখানে 3 লিখতাম তাহলে 3 লিখি, তাহলে আবার 3 দিয়ে এটুকে গুণ করতে হবে। এটা 3 তিরিক্ষে 3 আর 3 গুণ করলে হয় 9, 3 দুগুণে 6, 3 অক্কে 3, হ্যাঁ 369 মিলে। তাহলে এখানে আমার লিখতে হবে কত 3 লিখতে হবে, এখানে 3 লিখবা, তার মানে এইখানেও 3 লিখতে হবে। আবার 3 দিয়ে 123কে গুণ করলে হয় 369, তারপরে আবার বিয়োগ করে দিবা, বিয়োগ করলে হয় কত 0। অতএব এত এর বর্গমূল সমান, যার যত এর বর্গমূল তত এর উপর কি দিতে হয়, ওই বর্গমূল চিহ্নটা দিতে হয়, অর্থাৎ রুট ওভার। এইটা যদি তুমি এটার উপর দাও, দিলে এই যে এখানে কত আছে 63, এই 63 এখানে লিখে দিবা। এখন তোমার ঘ নাম্বার সমাধান দেখো। ঘ নাম্বার সমাধান এখানে করে দিই, যেহেতু জায়গা আছে। তোমার
যেই সংখ্যাটা আছে ওইটা লিখবা 1 0 4 0 4। প্রথম কাজ জোড়া বানাবা ডান দিক থেকে, এই যে ডান দিক থেকে দুইটা নিলাম, এই জোড়া হইলো, আরো দুইটা নিলাম, এই জোড়া হইলো, আরো একটা থাকে ওই একটার উপরে দিতে হবে, এইভাবে দাগ দিলা। তারপরে এই পাশে এভাবে দাগ দিবা। এখানে এমন সংখ্যা লিখবা যেন এই যে এই বাম দিকে কত আছে, 1 আছে, এই 1-এর কাছাকাছি হয়, মানে ওইটার বর্গ যেন 1-এর কাছাকাছি হয়। আমি যদি এখানে 1 লিখি তাহলে 1-এর বর্গ কত 1। তাহলে এখানে দাগ দিয়ে বিয়োগটা করবা, 1 থেকে 1 বিয়োগ করলে 1। তারপরে আমরা একটা জোড়া নামাবো, ধরো 1 থেকে 1 বিয়োগ করলে 0, আমরা একটা জোড়া নামাবো 0 4, এই জোড়াটা নামাইলাম। তারপরে দেখো 1-এর দ্বিগুণ করে এখানে লিখবা, 1-এর দ্বিগুণ কত 2, 2 এইখানে লিখবা। এখন যদি এইখানে যদি আমি একটা সংখ্যা লিখি, 2-এর পরবর্তীতে যদি একটা সংখ্যা লিখি, ধরো 2-এর পরে আমি যদি 1 লিখি, আবার 1 দিয়ে 21কে গুণ করলে হয় 21, এই সংখ্যার থেকে কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তার জন্য এখানে কি করতে হবে, উপরের থেকে আরেকটা জোড়া নামাতে হবে। এইখানে সংখ্যা ছোট হয়ে গেলে উপর থেকে আরেকটা জোড়া নামাই, যে 0 আর 4 নামাইলাম। তুমি যদি উপর থেকে 2টা জোড়া নামাও তাহলে এইখানে একটা 0 দিতে হবে, এইখানেও কি দিতে হবে, একটা 0 দিতে হবে। এখন দেখো এই 20-এর এই সাইডে এমন একটা সংখ্যা লিখবো যেন এইগুলা 404-এর মধ্যে যায়। এই তাহলে কত লেখা যায়, ধরো 20, এখানে কত আছে 20-এর পরে আমি যদি তোমার 1 লিখি তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করলে হয় 201, তাহলে 404 হচ্ছে না। আচ্ছা এই 20-এর পর যদি আমি 2 লিখি তাহলে 20-এর পরে 2, তাহলে এবার 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে কিন্তু 404 হয়। তাহলে এখানে আমার 20-এর পরে 2 লিখতে হবে, 2 এখানে লিখলাম, তাহলে এইখানেও লিখতে হবে। আর 2কে আবার 2 দিয়ে গুণ করলে হয় 404, আবার এটা বিয়োগ করলে হয় কত 0। অতএব নির্ণেয় বর্গমূল সমান কার বর্গমূল, ওইটা এখানে লিখবা। আচ্ছা এখানে বর্গমূল জায়গা হচ্ছে না, এটা বর্গমূল সমান তাহলে কত, যার বর্গমূল ওইটা লিখবা 10404। তাহলে এর বর্গমূল কত, এই যে এখানে কত পাইছি 102, এইটা 102, এটা লাস্টে লিখে দেবো। অতএব নির্ণয় বর্গমূল কত 102। আশা করি আজকের বোঝানোর অঙ্কগুলো যে বুঝেছো তোমরা বুঝেছো, আর যদি না বুঝে থাকো কমেন্ট করবা, তাহলে আমি অন্য আরেকটি ভিডিও আপলোড করব এই 2 অঙ্কের উপরই। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।